বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন বছর, আজকে 2 জানুয়ারি। আর আপনারা সবাই কি করছেন আজকে? আর আমি নতুন একটি ছোট্ট ব্লগ আরম্ভ করলাম আজকে সকালেই। আর আপনারা দেখবেন, অবশ্যই পাশে থাকবেন। আজকে কি করি সারাদিন, ঠিক আছে? এই মাত্র আমি ঠাকুরের পুজো সম্পন্ন করলাম, সকাল সকাল উঠে স্নান টান সেরে, ঠিক আছে? আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? বন্ধুরা, গুড মর্নিং। আর সকাল সকাল পুজো হয়ে গেল, আপনারা দেখে নিন, রাধা গোবিন্দকে দর্শন করে নিন। এদিকে লক্ষ্মী গণেশকেও দিয়ে দিয়েছি, মা লক্ষ্মীকে খাবার দিয়ে। বন্ধুরা, সকাল সকাল সুন্দর করে পুজো হয়ে গেল আমার। এখন বাজে 9:30 বাজে। আর মা উঠে গেছে, সকাল 6টার মধ্যে উঠে যায়। উঠে বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, চারিদিকে ঝাড়ু দেওয়া আর কি। আর এইদিকে দেখুন, খুব একটা রোদ নেই, মোটামুটি রোদ আসছে। আমাদের যেহেতু চারপাশে খুব একটু বন জঙ্গল, অন্য লোকের জায়গা আর কি এটি। আর সেই জন্যে খুব একটা রোদ ঢোকেনি, আর একটু বন জঙ্গল হয়ে আছে। আর বেলা বেড়ার সাথে সাথে আস্তে আস্তে রোদটা কমবে। আর 12টার মধ্যে একটু থাকে, তারপরে আস্তে আস্তে কমে যায়। মা সকাল সকাল সব পর্দা টর্দা গুছিয়ে সুন্দর করে ঘর টর মুছে সব, এই মা স্নান করতে গেছে, আসবে, এসে চা করবে। কালকে একটা কেক কিনে এনেছিলাম, কেকটা খাবো আজকে, তাই বার করে রাখি, ফ্রিজে আছে। বন্ধুরা, এই বাদামটা ভিজে রেখেছিল, কাজু আর আলমন্ড বাদাম। এবার এটা খাওয়া হয়নি আর কি, সকালে স্নান করতে চলে গেছিলাম, এই এখন খাবো। আমরা অত সকালে উঠে কিছু খেতে ইচ্ছা করে না, তাই খাইনি। বন্ধুরা, এই সকাল সকাল গরম গরম চা খাবো, আর মা চা করে রেডি করে দিয়েছে একদম। আর আজকে হচ্ছে কেকটা খাবো, কারণ কালকে কেকটা খাওয়া হয়নি, কালকে বৃহস্পতিবার ছিল। আর আজকে সকালটা শুরু হচ্ছে গরম গরম চা দিয়ে। আর ঠান্ডাটা বেশ কালকের থেকে একটু কম আছে, আর ঘরের ভেতরটা ঠান্ডাটা বেশি লাগছে, ঠিক আছে? তবে কালকের তুলনায় কিন্তু কম আছে। তোমার ঠান্ডা বেশি লাগছে? আমার খুব ঠান্ডা লাগছে আজকে। আর এই পুজো টুজো সারলাম, ছেলে স্নান করলো, আমিও করলাম, ওরে এই চা খেতে বসেছি। গরম গরম চা খেলে একটু শান্তি হবে। ঠান্ডা হচ্ছে খুব প্রচণ্ড। এই ধরনের ফ্রুট আছে বেশি, কিশমিশও বেশি আছে। বসেই আছে তলা। হ্যাঁ, ফ্রিজা ছিল না, হ্যাঁ, শক্ত হয়ে যাচ্ছে।
ভালো কেকটা, আগেরটা থেকে সেন্টটা ভালো। ভালো। সকালে অনেক পাখি আছে আমাদের এখানে, কারণ সামনে একটু জঙ্গল মতো আছে, বন জঙ্গল। ওখানে হচ্ছে বুলবুলি পাখির অনেক বাচ্চা হয়েছে, আর সেই প্রায় পাখিগুলো 50টা 100টার মতো প্রায় এসেছে, 50টা থেকে অনেক। 100টার মতো পাখি পুরো আমাদের বাড়িতে চলে আসে। আর খেতে দিই তো রেগুলার, ওদের একটা অভ্যাস হয়ে গেছে। রেগুলার হচ্ছে খেতে দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, আর আমরা দিই যেহেতু, ওরা সকালবেলা ঠিক জানে যে এখানে এলেই খেতে আর একটু দেরি খেতে দেবে আর কি। করলেই ওরা এসে মা বিস্কুট গ্রিলে এসব দেয়। ডাকবে, ইয়ে করবে, ছটফট করবে, চাইবে, হ্যাঁ, ওদের একটা ইয়ে হয়ে গেছে, মানে ওরা জানে যে এখানে এলেই দেবে। অভ্যাস হয়ে গেছে। হুম। আর সেই মাটি কালারের সেই পাখিগুলো আছে, সেই পাখিগুলো আছে দেখে। ওরা 6-7 জন আসে। আর এখন সে শালিক পাখি আর দেখা যায় না আর। আগে কাকটা আসতো, কাক আর দেখা যায় না সেই রকম। কাক আসে সকালের মায়ের সাথে দিকে। আসে। হ্যাঁ, কখন এলে? কখন এলে? কেমন কাটলো বলো? নতুন বছর কেমন কাটছে? খুব ভালোই কাটছে। নতুন বছরের শুভেচ্ছা অনেক, হ্যাপি নিউ ইয়ার। কি রান্না হচ্ছে? না না, এই কচুর তরকারিটা হচ্ছে, মাছের ঝাল করব, ডালটা হয়েছে, আস্তে আস্তে হচ্ছে, মাছের ঝাল করব। কাতলা মাছ না রুই মাছ এটা? এটা রুই মাছ। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আলু আর কচুর ঝাল। একটু গরম মশলা দিয়ে গুঁড়ো দিয়ে নাড়িয়ে দেবো। বন্ধুরা, এই মা মাছ ভাজতে আরম্ভ করেছে, মাছ ভাজা হয়ে আসছে, 4 পিস মাছ। ডাল তরকারি হয়ে গেছে, মাছটা ভাজতে শুরু করেছি। এরকম ফুলটা বড় হয় কুড়ি হয়েছিল, বাটি সে কুড়ি তুলে নিয়ে চলে গেছে। গাছ তো হয়েছে, কিন্তু হুমমানে তুলে নিয়ে চলে গেছে। সকালবেলা ছিঁড়িতে রেখেছিল, কদিন কাজ যাচ্ছিল, তারপর আমি ঘরে আছি। আর আমাদের ফলপদ্মর কুড়ি হয়েছিল, তাকে এরকম ফুটেছিল। সব কুড়ি তুলে নিয়ে চলে গেছে। বন্ধুরা, শুভ দুপুর। আর মা হচ্ছে লাঞ্চে তো ভাত বেড়ে দিয়েছে, আর এখন ভাত খাবো, ঠিক আছে। আর বাজে প্রায় 2টো বেজে গেছে এখন। কী রান্না করেছে আজকে? হ্যাঁ বন্ধুরা, আজকে রেসিপি বলতে এই আলু দিয়ে কচু দিয়ে তরকারি করেছি, আর আমাদের ছোট ছেলে খুব পছন্দ করে। আর এটা বিনস, পেঁয়াজ ছাই, গাজর, ব্রকলি, আলু সব কিছু দিয়ে একটা ভাজা করেছি। আর এখানে মাছের ঝাল করেছি, মুসুরির ডাল করেছি, আর মাছ ভাজা, লেবু। এই আমাদের দুপুরের রেসিপি। তো তোমাদের খাওয়া হয়ে গেছে কি না? আজকে প্রায় 2টোর বেশি বাজে, না 2টো বাজে? হ্যাঁ, 2:10 এরকম। আমরা এই টাইমেই খাই অবশ্য, আর লাঞ্চে বসে পড়ছি। শীতকাল তো আমাদের টিফিন করে খেতেই টাইম লেগে যায়। বন্ধুরা, শীতকাল তো, তারপরে হচ্ছে একটু সকালে টিফিন খেতে খেতে লেট হয়ে যায়, আর খেতে করতে মোটামুটি 2:10-15 এরকম পেয়ে যায়। এই ঠিক আছে। ঠান্ডার জন্যই একটু দেরি হয় আর কি। হ্যাঁ, তারপরে এই কাকিমা এসেছিল, একটু দেরি হলো, কথা বলছিলাম। কাকিমাকে বললাম খেয়ে যেতে, কাকিমা রান্না করেছে বাড়িতে, তো ওই জন্য। মাছ ভাজা করেছো? হ্যাঁ, মাছ ভাজা করেছি। মাছের ঝাল আর মাছ ভাজা, এটা বেগুন দিয়ে মাছ ভাজা, মাছের ঝাল। বেগুনটা কেন করেছি, একটু নুনটা চড়া হয়ে গেছিলো বলে বেগুনটা দিয়েছি আমি। নুনটা একটু বেশি বেশি মনে হচ্ছিল, ওই জন্য। খাওয়া যাক। ভাইটাটা নিয়ে নাও। বন্ধুরা, মাই সন্ধ্যা দিয়ে এসে একটু বসেছে। আজকে আর দুপুরে মা ঘুমায়নি, কারণ আজকে টিভিতে অনেক সব বিভিন্ন রকম ইউটিউবে যে ভিডিওগুলো থাকে আর কি,
বেড়াতে যাওয়ার সেই ভিডিওগুলোই দেখছিল। আর এই সন্ধ্যে দিয়ে এসে একটু বসলো, ঠান্ডা, এবার চা করবে, হয়তো চা করবে তো এখন। হ্যাঁ, চা করবো, কি কফি খাবি কি খাবি বল। আর এই সন্ধ্যে দিয়ে এলাম বন্ধুরা, আর এবার একটু চা খাবো, খেয়ে একটু টিভি দেখবো। আজকে রাত্রিরে আবার যা হবার হবে। হ্যাঁ, আজকে রাতে রুটি করে নেবে নাকি? হ্যাঁ, দেখছি কি করি। একটু কফি খাওয়া বন্ধুরা। আর খাবে তাই করবো। ঠান্ডা পড়েছে তো, ঠান্ডার সময় একটু কফি খাওয়া লাগবে। কফি খাবো মা আর আমি দুজনে। এই মা সন্ধ্যে দিয়ে এসেই বসলো, আর এই হরিনাম হচ্ছে টিভিতে, হরিনামও শুনছে। ঠিক আছে, আর আপনাদের কেমন কাটছে, আপনারা ইভিনিং টাইমটায় কী করেন, ঠিক আছে, মেসেজ করবেন ইউটিউবের আমাদের কমেন্ট বক্সে, ঠিক আছে। আর আমাদের তো দুজনেই এখন কাটছে আর কি, যেহেতু আমার দাদা বাইরে থাকে আর আমি হচ্ছে আসা যাওয়া করি, সামনেই কাজ, ঠিক আছে। আর যার জন্যই ভিডিওটা করা বন্ধুরা, তবু হ্যাঁ, তোমাদের সাথে পাবো, সময়টা আপনারা একটু সাপোর্ট কাটবে। করবেন, ঠিক আছে, আর একটু ভিডিও support করতে করলে ইচ্ছা হয়। আমরা একটু জোর পাবো। হ্যাঁ, তারপরে কি বলুন তো, ক্যামেরা ধরার একটা ব্যাপার থাকে, সবসময় ক্যামেরা ধরে করা যায় না, অনেক ঠিক অসুবিধার আছে। মধ্যে মানে দুজন তো, আমি ধরুন আমি করছি, এবার আমাকেও দেখাতে হয়, মাকে দেখাতে হয়, ঠিক আছে। এবার দুজনকেই হচ্ছে ক্যামেরায় কথা বলতে হয়, ঠিক আছে। এই সমস্যা একটু হয়ে থাকে আর কি। তবু আপনারা পাশে না থাকলে কী হয়, আমাদের আগ্রহটা বাড়ে না। আপনারা একটু সাপোর্ট করুন, পাশে থাকবেন, ঠিক আছে, যাতে আরও আগে নতুন নতুন অনেক ভিডিও করতে লোকজন পারি। ছিল। আগে আমাদের বাড়িতে ঠাকুমা ছিল, বাবা ছিল, দিদির তো বিয়ে হয়ে গেছে, যখন দিদি আইবুড়ো ছিল, প্রায় আমরা 3 ভাই বোন, বাবা মা, আমাদের তারপরে 5 জন, ভাসুর, আর যা সবাই ছিল। ঠাকুমা, ঠিক আছে, 6 জন আমরা ফ্যামিলিতে থাকতাম, হই হুল্লোড় হতো। আস্তে আস্তে দিদির বিয়ে হলো, তারপরে 2016-তে আমার ঠাকুমা হচ্ছে বয়স হয়ে গেছিলো অনেক, কত হয়ে গেলেন। উনিও মারা গেলেন। তারপরে আস্তে আস্তে ভালোই কাটছিল মোটামুটি, তখন তো একটু কষ্টে কেটেছিলো ঠাকুমা যাওয়ার পর। তারপর আস্তে আস্তে যা মানুষ তো আস্তে আস্তে হয়, সব মেনে নিতে হয়। তারপরে হচ্ছে সালটা ছিল 2020-21, মানে লকডাউন পিরিয়ডের পর আর কি। বাবারও শরীর খারাপ হঠাৎ করে ধরা পড়লো, বড় রোগ একটা, ঠিক আছে। আর আমিও বাইরে ছিলাম, চলে আসতে বাধ্য হলাম। আস্তে আস্তে বাবার চিকিৎসা চললো, তখন বাবা হঠাৎ করে এমনই একটা রোগে পড়লো যে একবারে 1 মাসের মাথায় এক্সপায়ার করলো। তারপরে এইভাবেই চলছে আমাদের, আমরা দুজন, মা আর আমি, ঠিক আছে। যার জন্য একটু পাশে থাকবে, তবু আমাদের সময়টা আপনারা কাটবে, পাশে ভালো থাকবেন। লাগবে। আর ইউটিউব করা মানে কি বলুন তো, মানে সবাই যে মানে ইনকাম করবে সেটা কিন্তু না, একটা মানুষের টাইম কাটে। এখন বর্তমান যুগে কি বলুন তো, এখন সবাই যে যার সেতার, যে যার ব্যক্তিগতভাবে থাকে। এখন সবাই আগের মতো আর মানে ওপেন মাইন্ডে কথা কেউ বলে না আর কি, ঠিক আছে। মানে আপনি চাইলেও হয়তো তারা বলবে না, আগে যেটা হতো আর কি। তাই এখন মোটামুটি মানুষ কি করে, যা নিজের একটা মানে বেঁচে থাকার জন্য, আনন্দের জন্য একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকে, এগুলো মানুষ। আর বন্ধু তো আর সামনে থাকলেই হয় না, রক্ত সম্পর্ক না থাকলেও বন্ধু হওয়া যায় আর কি। আপনারা আমাদের পাশে আছেন, অনেকে আমাকে লাইক করেন, শেয়ার করেন, ভিডিওতে মেসেজ করেন অনবরত। আমাদের বিশেষ করে আমি তো তারা মায়ের ভিডিও ছাড়ি, আপনারা দেখেন অনেকে, আমি দেখি কমেন্টে, হয়তো সবাই উত্তর দিতে পারি না, কিন্তু আমি মেসেজগুলো ফলো করি, ঠিক আছে। আর আপনারা এইভাবেই পাশে থাকুন, আরও আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন। আর তোমরা পাশে থাকলে আমরা হ্যাঁ, আরও আমরা জোর পাবো, আরও খুব ভিডিও ভালো করতে লাগবে, হ্যাঁ। চাইবো, ঠিক আছে। এবার আমাদেরও সবসময় টাইম থাকে না, আমাদেরও নিজস্ব মানে ডিউটি থাকে, তারপরে বাড়ির মা তো ব্যস্ত থাকে, তার মধ্যে একটু আধটু করা আর কি। রেগুলারলি ভিডিও করতে পারি না, ঠিক আছে। আবার অনেক একাই ভিডিও থাকি, কী হয় বলুন তো, বেশিরভাগ সময় কাটে যেমন না। কালী পুজোর সময় যে ভিডিও করেছিলাম, সেগুলো প্রায় 2-3 মাস হয়ে গেছে, আপলোড করতে পারিনি। এডিটিং করা আছে, তাতে ভালো করে আবার সব কিছু এডিটিং করতে হবে, তো ছাড়া যায়। যাই হোক, আপনারা পাশে থাকুন, ঠিক আছে, আর দেখতে থাকুন। আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করে দেবো। যখন কেউ আসে তখন খুব ঠিক আছে। আনন্দ হয়। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। দুধটা কাটছো কফির জন্য? হ্যাঁ, কফি করবো, 2টা কাটছি। বন্ধুরা, শীতকালে কফি খাওয়ার মজাটাই আলাদা। মানে এই সময় মনে হবে যেন বারে বারেই যেন কফি খায়।
গুড ইভিনিং বন্ধুরা। আর এই কফি করে তো মা নিয়ে এলো, ঠিক আছে, এই দুজনে মিলে এখন কফি খাচ্ছি। আর আজকের কফিটা কিন্তু দারুণ করেছে মা। তোমরাও চলে এসো, খাবে তো একসাথে জমবে ভালো। হ্যাঁ, আপনারা চলে আসুন। আর এই আমরা দুজনে বসে এখন খুব কফি ভালোই খেতে খেতে লাগবে। এখন গল্প করছি আর টিভি দেখছি, ঠিক আছে। আর আজকের ব্লগটা কিন্তু আপনাদের কিন্তু দেখা চাই, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। আর পাশে থাকবেন, আমি নতুন ক্রিয়েটার, পাশে থাকলে আরও এনার্জি পাবো আর কি নতুন ভিডিও ক্রিয়েট করতে, রিকোয়েস্ট রইলো। ঠিক আছে। আর সবার প্রথমে হচ্ছে আমি জানাই আপনারা খুব ভালো থাকুন, নতুন বছরে নিজেদের খেয়াল রাখুন। আর মানে এই শীতে বুঝতেই পারছেন অতিরিক্ত শীতটা পড়ে গেছে, বাইরে যখন বেরোবেন ভারী পোশাক পরবেন যাতে হচ্ছে গরম লাগে। হ্যাঁ, স্বাস্থ্যই হলো সম্পদ, স্বাস্থ্য হ্যাঁ। ভালো থাকলে সব ভালো। আর যাই হোক আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আর পরবর্তী নতুন যখন ব্লগগুলো ছাড়বো আপনারা দেখবেন অবশ্যই। আর আজকে এইটুকুই বলার, আর বেশি কিছু ভিডিওটা আর বাড়াচ্ছি না, ঠিক আছে। আপনারা ভালো থাকুন। আজকে ভিডিওটা দেখার জন্য বাই। রিকোয়েস্ট রইলো। বাই, টাটা।